পাঁশকুড়া ব্লকের পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতে সঞ্চালকের অনাস্থা ভোটে তৃণমূলের জয়। মঙ্গলবার দুপুরে পাঁশকুড়া ১ নম্বর ব্লকের পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল সঞ্চালকের অনাস্থা ভোট। এই ভোটে জয়লাভ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোট গ্রহণ চলাকালীন পাঁশকুড়া থানার পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে এবং সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনাস্থা ভোট সম্পন্ন হয়। কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। জয়লাভের পর তৃণমূল কর্মী সমর্থক ও নেতৃত্বরা সবুজ আবির মেখে অঞ্চল জুড়ে বিজয় মিছিল করেন এবং জয়ের উল্লাসে মেতে ওঠেন। বিজয় মিছিলে যোগ দেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত কুমার রায়। তিনি বলেন, বিজেপির এখন আর সদস্য সংখ্যা নেই। আগে এই এলাকায় বিজেপি 5টি গ্রাম পঞ্চায়েতে জিতেছিল আর তৃণমূল 7টি পঞ্চায়েতে। পরবর্তীকালে বিজেপির আরও 2 জন সদস্য তৃণমূলে যোগদান করেন। আজকের অনাস্থা ভোটের মাধ্যমে পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণভাবে বিজেপি মুক্ত হলো এবং তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেসের মোট 9 জন সদস্য এবং পঞ্চায়েত সমিতির 2 জন সদস্য মিলে মোট 11 জন আজ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে অনাস্থা ভোটে জয়লাভ করেছে। আগের স্থায়ী সমিতির সমস্ত সদস্যদের অপসারণ করা হয়েছে। শীঘ্রই নতুন সঞ্চালক ও স্থায়ী সমিতি গঠন করা হবে। আজকে অনুষ্ঠানটি ভোট হলো, দেখা গেল বিজেপির সদস্য আছে কিন্তু তৃণমূল ভোট বাকি হলো, কি বলবো? বিজেপি তো সদস্য সংখ্যাই নেই। বিজেপি এখানে 5খানা গ্রাম পঞ্চায়েত জিতেছে, 7টা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের প্রতীকে প্রার্থীরা জিতেছে। বিজেপির পরবর্তীকালে আরও 2 জন মেম্বার যোগদান করেছে এবং যেভাবে তারা স্থায়ী সমিতি গঠন করেছিল, আজকে বিজেপি মুক্ত পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েত গঠন হলো। আজকে তৃণমূল কংগ্রেসের যারা 7 আর 2 9 আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা মিলে 11 জন আজকে মেজরিটি নিয়ে যে স্থায়ী সমিতির যারা মেম্বার ছিল সব মেম্বারকে অপসারণ করা হয়েছে। নতুন করে আবার স্থায়ী সমিতি গঠন হবে, সঞ্চালক গঠন হবে। বিজেপি মুক্ত পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েত। পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েত সেটা হচ্ছে বিজেপি মুক্ত হলো, কোথাও কি 26-এর ভোটের আগে একটা আলাদা বাড়তি অক্সিজেন পাওয়া গেল? কাজের ক্ষেত্রেও সুবিধা? অবশ্যই বাড়তি অক্সিজেন পাওয়া গেল। বিজেপি থেকে নির্বাচিত 2 জন সদস্য 1 মাস আগে আমাদের দলে যোগদান করার ফলে আমাদের নির্বাচিত পঞ্চায়েত সদস্য 7 জন এবং পঞ্চায়েত সমিতির 2 জন, সঙ্গে বিজেপি থেকে আসা 2 জন পঞ্চায়েত সদস্য নিয়ে আমরা 11 জন হয়েছি। সেই জন্য আজকের এই অনাস্থাতে এই 11 জন মেম্বারকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। আমি ধন্যবাদ জানাবো আমাদের জেলা সভাপতি সুজিত দাস সমেত, আমাদের এমএলএ শহীদ মাতা ফিরোজা বিবি, সুজয় সন্তান জহিরুল্লাহ সমেত, পূর্ত কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম সমেত, সুকুমার দা, প্রবীর দাস সমেত, আমাদের অঞ্চলের যুব মুহু সমেত, অঞ্চলের সমস্ত নেতৃত্ব এবং আমাদের সর্বস্তরের মেম্বার, পাঁশকুড়ার সমস্ত স্তরের মেম্বারের সহযোগিতায় আজকে আমরা বিজেপি মুক্ত পঞ্চায়েত করেছি। 2023 সালে যেটা ছিল সংখ্যা তত্ত্বের উপরে ভিত্তি করে, কিন্তু সেটা আমাদের এককভাবে ছিল না। বর্তমানে সেটা আমরা সংখ্যাগরিষ্ঠ পেয়েছি, তার ভিত্তিতেই কিন্তু আমরা আজকে উপসমিতির সদস্যদের অপসারণ করতে পেরেছি। আগামী দিনে নতুনভাবেই আমরা তৃণমূলভাবে এককভাবে বোর্ড চালাতে পারবো। সবাইকে মিলে সবাই মিলে একটা ভালো সুস্থ পরিবেশ পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েত করে তুলবো, এই আশা আমি রাখি, প্রত্যেক মেম্বারের কাছে রাখি। যে কেন্দ্রীয় সরকারের দুর্নীতি যে মাত্রাটা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত বিজেপির নিচু স্তরের কর্মীরা নামিয়ে এনেছিল, স্বজন পোষণের নীতি, সেইটা থেকে আমরা পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতে এলাকার মানুষকে যে মুক্ত করতে পারলাম, এর জন্য আমাদের ব্লক স্তরের, জেলা স্তরের সমস্ত নেতৃত্বকে পুরুষোত্তমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারণ ওনারা প্রশাসনিকভাবে আমাদের সহযোগিতা করে আজকে আমরা বিজেপির সঞ্চালক সহ উপসমিতির যারা মেম্বার ছিল তাদেরকে আমরা অপসারণ করতে পেরেছি এবং আজকের এই অপসারণ প্রক্রিয়ায় আমাদের দলের সর্বস্তরের নেতৃত্ব এবং যে সমস্ত মেম্বাররা সহযোগিতা করেছেন, আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাঁশকুড়া পশ্চিম বিধানসভার অন্তর্গত আজকে পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতে যে উপসমিতির অনাস্থা ছিল, সেই উপসমিতির অনাস্থা আজকে আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমাদের দলীয় অনুকূল্যে আমরা অনাস্থা ভোটে জিতে এসেছি। আগামী দিনে এই গ্রাম পঞ্চায়েত আমাদের সরকারের যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পের যে কাজগুলো স্বচ্ছন্দভাবে মানুষের যে নাগরিক যে পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন, মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবে। পাঁশকুড়া ব্লক পুরুষোত্তমপুর অঞ্চলের নির্বাচিত বিজেপির সদস্য আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। যে 2 জন সদস্য তাকে আবার পুনরায় আমরা
দলের পক্ষ থেকে, শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে, আমরা সবাইয়ের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।